ওঠো বাঙালি, ভেঙে দাও যত শোষণের জাতাকল। আর কত মাসুদার, কত উৎসব, কত তোফাজ্জল। এটা মির্জাফর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়। চিৎকার করে বলো বাঙালি, জয় বাংলার জয়। ওদের হোটেলে ডাল তরকারি ভাত যত খুশি চান, দাম বেশি নয়, চাই শুধু ওরা রক্ত মাংস প্রাণ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয়গান, রক্ত দিয়েও করবে লড়াই লাখো বীর সন্তান। মৃত দেহে কিসের মৃত্যু ভয়, ওরা চোখ রাঙালে তুমি মহাপ্রলয়। জেগেছে বাঙালি জেগেছে, তার রক্তে আগুন লেগেছে, সে তো রণসজ্জায় সেজেছে, পথে সিংহের দল নেমেছে। গর্জন আজ অর্জন করে নিতে হবে অধিকার, গর্জে উঠুক ৭১-এর মুক্তির হাতিয়ার। এটা মির্জাফর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়। চিৎকার করে বলো বাঙালি, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। মেধাবী সমাজ চুপ কেন আজ, কোন ঘুমে অচেতন? এই স্বাধীনতা পেতে কি তোমরা করেছো আন্দোলন? ওরা ভাঙছে মাজার, বলছে আবার এটা নাকি গণতন্ত্র। ভার্সিটি আজ শিক্ষার নয়, পিটিয়ে মারার যন্ত্র। ওরা চায় দেশ আফগান হবে, বন্দুক নিয়ে ঘুরবে, আবেগের বসে তোফাজ্জল আর লাখো শামীমকে মারবে। দেখো বাংলায় হাহাকার করে হিন্দু মুসলমান, মোনাজাত করে বাঁচাও আল্লাহ, কেউ বলে রাম নাম। এটা মির্জাফর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়। চিৎকার করে বলো বাঙালি, জয় বাংলার জয়। ওদের হোটেলে ডাল তরকারি ভাত যত খুশি চান, দাম বেশি নয়, চাই শুধু ওরা রক্ত মাংস প্রাণ। যদি আমার ভাইয়ের আর এক ফোঁটাও রক্ত ঝরেছে দেশে, যুদ্ধে নামবে জনতা আবার মুক্তি সেনার বেশে। বেতার কেন্দ্রে শানিত হবে মুক্তির জয়গান, রক্ত দিয়েও করবে লড়াই লাখো বীর সন্তান। মৃত দেহে কিসের মৃত্যু ভয়, ওরা চোখ রাঙালে তুমি মহাপ্রলয়। জেগেছে বাঙালি জেগেছে, তার রক্তে আগুন লেগেছে, সে তো রণসজ্জায় সেজেছে, পথে সিংহের দল নেমেছে। গর্জন আজ অর্জন করে নিতে হবে অধিকার, গর্জে উঠুক ৭১-এর মুক্তির হাতিয়ার। এটা মির্জাফর আর মোহাম্মদ আলী জিন্নার দেশ নয়। চিৎকার করে বলো বাঙালি, জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। দর্শক, এই হচ্ছে গান, রক্ত গরম করা গান। বাংলাদেশ থেকে এটা এসছে, ভাইরাল হয়েছে। আসলে ওখানে যা চলছে, দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে বলে বলা হচ্ছিল, কিন্তু এখন যা অবস্থা, এখন তো অনেকেই ভাবছেন যে এটা কি হলো, কি করতে চেয়েছিলাম আর কি দাঁড়ালো বিষয়টা। এই স্বাধীনতা, এখনো অশান্তি হচ্ছে, রক্ত ঝরছে। দেশের মানুষ হিসেবে সকলে সমান অধিকার পাচ্ছেন না। ফলে আবারও একটা প্রতিবাদ নতুন করে তৈরি হচ্ছে। তার মধ্যে এই যে গানটা, এটাও তারই একটা অংশ, প্রতিবাদ। আবারও রাস্তায় নামতে হবে, এইরকম একটা ব্যাপার। আমি কালকেও দেখছিলাম, দুটো ভিডিও এসছিল, মানে হামলার ভিডিও, এবং ওখানে ওই চাকরির বয়স সীমা ৩৫ বছর করতে হবে, এই দাবিতে একটা মুভমেন্ট শুরু হয়েছে। তাদের উপরে পুলিশি হামলা, তো সেটা নিয়ে আবার একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কি ইউনিসের পুলিশও এরকম হামলা করছে, তাহলে কাকে ঠেলে কাকে এনেছি? মানে এইরকম প্রশ্ন কিন্তু ওখানে উঠতে শুরু করেছে। আর এবং এটা উঠবে, আরো বাড়বে, যত সময় যাবে ততই কিন্তু ইউনিস বিরোধী একটা হাওয়া কাজ করবে। আর এদিকে
আওয়ামী লীগের যারা আর কি, তারা যেভাবে ঘরছাড়া হয়েছেন, যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন, তারাও তো উঠে দাঁড়াবেন। ফলে সব মিলিয়ে ইউনিস বিরোধী মানে শাসক এখন যারা আছে তাদের বিরোধী একটা শক্তি কিন্তু একটা স্ট্রং হবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। যখনই এই শক্তিটা আগের থেকে স্ট্রং হবে তখনই দেখবেন ফের কিন্তু একটা তৈরি হবে। আর ওখানে যে স্বাধীনতার লক্ষ্যে এই পরিবর্তন সাধারণ মানুষ যেটা আর কি করেছেন পলিটিক্যাল রঙের বাইরে এসে, তারাও এখন অনেকে ভাবছেন যে কি হলো, কাকে সরিয়ে কাকে আনলাম, যে উদ্দেশ্যে আনলাম সেটা পূরণ হচ্ছে কোথায়? এ তো কিছু কেমন লোক ওই শুধু করে কমে খাচ্ছেন, নিজের ইচ্ছা মতো করে লোক নিয়োগ করছেন, যাকে তাকে সরাচ্ছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের কি লাভ হচ্ছে? ফলে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। যেমন আওয়ামী লীগ যারা পার্টি করেন হাসিনা যে দল, তাদের মধ্যে যেমন একটা ক্ষোভ, তো পলিটিক্যাল ক্ষোভ তো থাকবেই, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে, ছাত্র সমাজের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে লক্ষ্যে পরিবর্তন আনলাম সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে কোথায়, বা আদৌ হবে তো? তারপরে ডক্টর ইউনূস কিছু কেমন মন্তব্য করেছেন ওই মুভমেন্টের বিষয়ে, সেটা নিয়েও ওখানে কিন্তু একটা রিয়াকশন তৈরি হয়েছে। তো যাই হোক, ওখানে যা পরিস্থিতি দর্শক, আমার তো মনে হচ্ছে যে আবার না একটা রক্তক্ষয়ী কিছু একটা ঘটনা ঘটে। যারা ধরুন এখন ক্ষমতায় আছেন তারাও তো সহজে ক্ষমতা ছাড়তে চাইবেন না, ক্ষমতাতে একটা মোহ আছে না, লোভ আছে। কিন্তু তারা যদি মানুষের উপকার করতে না পারেন তখন তাদেরকেও ওই কঠিন শক্তির মুখে পড়তে হবে। বা যাদেরকে সরানো হয়েছে চাপ দিয়ে সরানো, ধরুন হাসিনার পতন ঘটেছে, হাসিনা চলে এসছেন, কিছু নেতাও চলে এসছেন, কিন্তু যারা আসতে পারেননি তাদের উপরে যা সব কাণ্ড ঘটেছে, ওখানে চাকরি থেকে বরখাস্ত করা, মারধর দেওয়া, এই যে নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে, তারাও তো ছেড়ে দেবেন না, তারাও তো ছেড়ে দেবেন না। যখনই তারাও একটু পায়ের তলার মাটি শক্ত পাবেন, তারাও তো আবার পাল্টা দেওয়া শুরু করবেন। আর আমি সেটাই ভাবছি, যারা এখন পদে বসে রয়েছেন, এখন নেতাগিরি করছেন, লিড করার চেষ্টা করছেন বা শাসন কায়েম করার চেষ্টা করছেন, তাদের আবার হাল কি দাঁড়াবে? কিছুদিন পরে তাদের আবার হাল কি দাঁড়াবে যদি আবার এদিকে শক্তি স্ট্রং হয়ে যায়, সাধারণ মানুষের সমর্থন মিশে গিয়ে, তখন এখন যারা হাসিনাকে সরিয়ে দিয়ে, হাসিনার লোকজনদেরকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতা লাভ করে বসে রয়েছেন, তাদের আবার হাল কি হবে? তারাও আবার দেশ ছাড়া হয়ে যাবেন না তো? আর যদি সেটা হয় তাহলে সেটাই বা কি? একজনেরা একবার দেশ ছাড়া হচ্ছেন, আবার তারা যখন সরে আসছেন আবার অন্যরা দেশ ছাড়া হচ্ছেন, তাহলে কি এই চলবে? শুধু দেশ ছাড়াছাড়ি করাই চলবে? তাহলে প্রকৃত উন্নয়নটা কবে হবে? ঠিকঠাক মন মানসিকতার পরিবেশ কবে হবে? ওই শুধু উল্টো আর পাল্টা, এদিক ওদিক, এই চলবে? তবে যেভাবে এই প্রতিবাদী গান সামনে এসছে এবং এটা যেভাবে ভাইরাল হচ্ছে আমি দেখছি ওখানকার সোশ্যাল মিডিয়াতে, তার এটা কোথাও প্রমাণ করে যে আবার একটা শক্তি বর্তমান যে শাসক রয়েছে তার বিরুদ্ধে তারা কিন্তু উঠতে শুরু করছে। তারাও আবার প্রতিবাদ করতে শুরু করছে যে যেভাবে চলছে এইভাবে চলতে দেওয়া যায় না, যা খুশি করা যায় না। তারাও আবার লড়াই করার মানসিকতা তৈরি করছে। আর এটাই হয়তো একটা প্রশ্ন তৈরি করবে, তার কি আবারও সেই একটা ওই রকম পরিস্থিতি? তাহলে এই চলবে দেশটাতে, এই চলবে? তো যাই হোক দর্শক, দেশটার এখন যে অবস্থা, আসলে প্রকৃত শিক্ষার অভাব কিন্তু ওখানে রয়েছে। একটা অংশের মানুষ নিশ্চয়ই তারা শিক্ষিত হয়েছেন, কিন্তু একটা বড় অংশের মানুষ তারা কিন্তু আধুনিক শিক্ষা থেকে দূরে, অত্যন্ত গোঁড়ামি কুসংস্কারের মধ্যে আবদ্ধ, ধর্মীয় গোঁড়ামির মধ্যে আবদ্ধ, এবং সেই জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি দেশটার মধ্যে। আর এত উগ্রতা দেশটার মধ্যে রয়েছে, ফলে এটা কিন্তু সহজে চেঞ্জ হবে না। আমি বরং অন্য ভাবছি, অন্যান্য দেশে শুনেছি যে গৃহযুদ্ধ, একে অপরের ছোট ছোট গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, ক্ষুদ্র স্বার্থে গন্ডগোল, ওই টাইপের না শুরু হয়ে যায় বাংলাদেশে, ওই টাইপের না শুরু হয়ে যায়। এত অসহিষ্ণু, এত উগ্রতা, সামান্য সামান্য বিষয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লেগে যাওয়া, ফলে একটা অস্থিরতা যদি তৈরি হয়ে যায় দেশটার অভ্যন্তরে,
আমাদেরকেও তার জের পোয়াতে হবে, কারণ একটা পাশের দেশে অশান্তি হলে বারবার অশান্তি হবে, বারবার খুনোখুনি হবে, বারবার এদিক সেদিক হবে, বারবার ওখান থেকে পালিয়ে যাওয়ার কেস হবে। তার চাপটাও তো আমাদেরকে সহ্য করতে হবে। তারপরে একটা আর্থিক অস্থিরতা তৈরি হবে। আমাদের পাশের দেশ যেহেতু, আমাদের সঙ্গে অনেক কিছু বিষয়ে লেনদেন হয়, ফলে সব মিলিয়ে একটা দুর্ভোগ আমাদেরকেও সেটা ভোগ করতে হবে। কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে দেশের মানুষকে। আর এই সব জায়গা থেকে বের হতে গেলে আমি যেটা প্রথম থেকে বলে আসছি, প্রকৃত শিক্ষার প্রয়োজন। নিশ্চয়ই ধর্মীয় বিশ্বাস থাকবে, ধর্মীয় আচার অনুষ্ঠান নিশ্চয়ই তারা পালন করবেন, ধর্মীয় বিশ্বাস ছেড়ে চলে যাবেন, সেটা আমি কখনো বলবো না। কিন্তু আমার বলার জায়গাটা অন্য, যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রকৃত শিক্ষা নিতে হবে, নিজের বিবেক বিবেচনা প্রয়োগ করে চলতে হবে। সবকিছু অন্ধত্ব, গোঁড়ামি, অর্ধশিক্ষার মাধ্যমে থেকে আর চলার চেষ্টা, তার জেরে একে অপরকে সহ্য করতে পারবো না, একটা একটা ধ্যান ধারণার বসে থেকে যা খুশি করে যাব, এতে কিন্তু দেশের কখনো উন্নতি হতে পারে না, নিজের পরিবারেরও হবে না, দেশেরও হবে না। আর এই একটার পর একটা হবে, আর এইরকম প্রতিবাদ তৈরি হবে, সেখান থেকে আবার গন্ডগোল হবে, আবার প্রাণ ঝরবে, আবার হবে, এই চলতে থাকবে, এর বাইরে কিছু না। তবে দর্শক, যাই হোক, এই প্রতিবাদী যে গানটা দেখতে পাচ্ছি, একটা জোশ এনে দেওয়া একটা গান, তাগিদ হয়তো ওখানকার লোকজনেরা কোথাও মনে করছেন যে যেভাবে চলছে এইভাবে চলতে পারে না, সেই জন্য আবার একটা প্রতিবাদী একটা রাস্তায় লড়া বা শাসককে সবক শেখানোর একটা ব্যাপার কোথাও একটা ওই অংশের মানুষ হয়তো ফিল করছেন। সেই জন্য এই গান যেমন তৈরি হয়েছে, তেমনি বাজারে হিটও হয়ে গেছে। তা হিট কেন হয়? হিট তখনই হয় যখন মানুষ পছন্দ করেন। কখন মানুষ কোন গানটাকে পছন্দ করবেন? যখন সেই গানটা তার মনের সঙ্গে মিলবে, তার ভাবনার সঙ্গে মিলবে। তাহলে যখন এই গানটা হিট হচ্ছে, তার মানে এটুকু মনে করতে হচ্ছে যে তার মানে ওখানকার অনেক মানুষের মন হয়ে গেছে এইরকম প্রতিবাদী মন হয়ে গেছে, সেই জন্যই এই গানটা এতটা হিট হয়ে গেছে এবং এতটা শেয়ার হচ্ছে। ফলে আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশে, তার একটা আন্দাজ আমরা এখন থেকে করতে পারছি। দর্শক, বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।